দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। কালকে বিকেলবেলা সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠক হবে আগামীকাল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। যেমনটা জানা যাচ্ছে, সাংসদদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে? আগামীকাল সংসদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন। কি জানা যাচ্ছে এই বৈঠক বিষয়ে? দেখো, একাধিক ইস্যু রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে। সেটা হচ্ছে ভোটার তালিকা পরিমার্জন থেকে শুরু করে বাংলা বিদ্বেষ এবং বিরোধীদের অর্থাৎ ইন্ডিয়া জোটে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও। একাধিক ইস্যু রয়েছে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস সরব হয়েছে পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে, ইন্ডিয়া জোটের অন্যান্য যারা জোট সঙ্গী রয়েছে তারাও কিন্তু সরব হয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী সপ্তাহে একদিকে যেমন নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও রয়েছে বিরোধী জোটের, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই যে ভোটার তালিকা পরিমার্জন তা নিয়ে সরব হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পাশাপাশি দাঁড়িয়ে এই যে বাংলা বিদ্বেষ, বাংলায় কথা বললেই আটক করা হচ্ছে বাঙালিদের বাংলাদেশি বলে, একাধিক ইস্যু রয়েছে। সংসদের ভেতরে এবং সংসদের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কিভাবে আরও অগ্রণী ভূমিকা নেবেন, আরও কিভাবে প্রতিবাদ করবেন, নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংসদদের কি ভূমিকা হবে, পাশাপাশি দাঁড়িয়ে বাংলা বিদ্বেষের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মাটিতে আন্দোলন হবে প্রয়োজন হলে। সব মিলিয়ে সাংসদদের সঙ্গে আগামীকাল বিকাল 4টার সময় ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক ইস্যুতে দিল্লির মাটিতে দাঁড়িয়ে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে সাংসদদের ভূমিকা কী হবে, কোন কোন বিষয় আরও সরব হবে তৃণমূল কংগ্রেস, একাধিক ইস্যু রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মনে করা হচ্ছে সেই একাধিক ইস্যুতে রণকৌশল তৈরি করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকাল 4:30টার সময় নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। এবং যেহেতু পার্লামেন্ট চলছে, অধিবেশন চলছে, সমস্ত সাংসদ দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে, তাই এই ভার্চুয়াল বৈঠক, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা থেকে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন, কারণ তার কালকে সকালবেলা আবার অন্যান্য মিটিং রয়েছে। তিনি কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাকে ডেকেছেন সাংগঠনিক বৈঠক করবেন বলে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। একাধিক ইস্যুতে আগামী দিনে দিল্লিতে আরও কীভাবে সরব হবে তৃণমূল কংগ্রেস, কীভাবে প্রতিবাদ করবে, সেই সমস্ত কিছু রূপরেখা তৈরি করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে আগামীকালের এই বৈঠক। একদমই প্রবীর, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।